গাছের টাটকা কাঁচা কাঁচা আম পেরে নিয়েছি। এখন আমগুলাকে কসলে কসলে মাখাবো। এইরকম রসালো রসালো আম দেখে জিভের জল আর ঠেকাইতে পারছি না। কাঁচা কাঁচা আম প্রায় শেষের দিকে, তাই আর দেরি না করে লাপাইতে লাপাইতে আম পারতেছি। আম চুরি করে খাইতে লাগে অনেক মজা, তাই বলে কি আমরাও চুরি করে খাচ্ছি। আমরা প্রথমে আম পাড়ার জন্য আমরা 2-3 জন মিলে একটা বাগানে চলে আসলাম। আম গাছের নিচে এসে আশেপাশে কেউ আছে কিনা দেখছি। পরে দেখছি আশেপাশে কেউ নেই। ওকে বললাম দে বাড়ি আম গাছে। এই কাজের উপরে আমাদের 50 বছরের অভিজ্ঞতা আছে, তাই আমের উপরে একটা বাড়ি না দিতেই 10টা পড়ে গেলাম। এটাই বাস্তব। 10টা আমি কি আর আমাদের কিছু হয়, তাই আরো পারতে শুরু করে দিলাম। দেখছেন গাইস কি লাপিনা দিচ্ছে, মনে হচ্ছে চুরি শিকার কোর্স করছে। আম যেগুলো পারছি ওইগুলোই আনা, বেশি খাইলে আবার সমস্যা, বুঝছেন নি। আম চুরি করি আবার দেখায় যে এতগুলো চুরি করছি, লজ্জা করে না। আচ্ছা আই যে হিগারে চোর কইতেছি, আই কি ফাউনি? আমাকে দেখতে আদৌ কি চোরের মতো লাগে? নো নো, অবশ্যই না। আমাকে দেখতে একবারে আল্লাহ আল্লাহ মনে হয়, তাই না গাইস? আমরাই একটা চোর, আবার নতুন চোরে আমদানি হয়েছি, দেখছেন নি? দেখছি ওই ছেলেটা ওখানেও কি মেরে কাকে দেখছে। যাই হোক, আম তো আনছি, এখন এগুলোকে কসলে কসলে না ধুলে তো আবার সমস্যা হয়ে যাবে। যেন সমস্যা না হয় সেজন্য একটা বালতিতে আমগুলো ফেললাম সুন্দর করে। এখন ওগুলোকে সুন্দর করে কসলে কসলে ধুবো। গাইস দেখছেন সব কাজ আমিই করছি। কাজ করছি বলেই একটা কাজের ভিডিওর মধ্যে আমি নাই। তাহলে দেখছেন কি কাজ করছি। তো আমগুলো তো আমাদের কসলে কসলে ধোয়া শেষ। এখন সামিউল আমগুলোকে সুন্দর করে ছিলে নেবে। গাইস মাদ্রাসায় থেকে ভিডিওর ভয়েসটা দিতেই পারছি না, রুমে বসে দিতে পারছি না বলে বাইরে এসে দিচ্ছি। বাইরে যে বাতাস ভাইরে ভাই, ভয়েস দিতে পারছি না, এত পরিমাণ নয়েজ আসছে ভাইরে ভাই। আমরা ভিতর থেকে সব কমপ্লিট করে এখন বাইরে যেয়ে মাখাবো আমগুলো। তাই আর কি প্লেটটা নিয়ে সামিউল চলে আসছে বাইরের দিকে। আমরা বাইরে এসে গাইস সুন্দর একটা প্লেস আসলাম, যেন ওখানে বসে নিরিবিলি ভাবে মনের শান্তিতে আম খাইতে পারি। শুধু এখন আমাদের আমগুলো কুচি কুচি করা পালা, সবকিছু হয়ে গেছে আগেই। সবকিছু বলতে ঝাল মশলা যা কিছু আছে সবগুলো আনা হয়ে গেছে আমাদের এখানে। গাইস আম দেখে তো আমার জিভলা জল আর ঠেকাতে পারছি না। কখন হবে, কখন খাবো আমগুলো। আমরা যেখানে বসে আছি সেখানে রোদের কারণে থাকাই যাচ্ছে না গাইস। এখন একবারে ভর দুপুর, সূর্য মামা একবারে মাথার উপরে, রোদটা এত বড় পড়তেছে ভাইরে ভাই, একবারে ঠাডা পড়া রোদ। রোদটা সহ্য না করতে পেরে দিলাম দৌড়। আমি ওখান থেকে চলে আসলাম। ওরা কি বসে থাকবে? না না, রোদটা সহ্য না করতে পেরে আমার সাথে সাথে ওরা এক ঢিঙ্গা থেকে দৌড় দিল। এক দৌড় দিয়ে এসে পড়লাম একটা সামালা বাগানে। এখানে এসেই শুয়ে পড়লাম। সামিউলকে বললাম আমার মুখে তাড়াতাড়ি আম দে। আম দেখে আমার আর সহ্য হচ্ছে না, ওকে বললাম তাড়াতাড়ি মুখে আম দে। আমি একটু আম খাওয়ার পরে এখন আম মাখাতে শুরু করে দিলাম। আমরা এখানে মশলা হিসেবে যা যা ইউজ করছি, কাঁচা লঙ্কি, সাদা বালি, পেঁয়াজ, রসুন, ঝাল, জিরা সবকিছু ইউজ করছি গাইজ। আম মাখা খাইতে এমনিতেই মজা, আর যদি এমন একটা সুন্দর জায়গা হয় তাহলে তো কোনো কথাই নাই। শুধুমাত্র আমরা 3 জন আজকে আম মাখানোর উদ্যোগ নিছিলাম, কিন্তু এটা কি হলো শেষে? আমরা আম মাখাইতে না মাখাইতেই 14 জন এসে হাজির হয়ে গেল। ভিডিও করতে গিয়ে এখনো আমি আম টেস্ট করতে পারি নাই। তাহলে বোঝেন আপনাদের জন্য কত কষ্ট করছি, শুধু আপনাদের জন্যই। আমটা মাখানো যা হয়েছে, টেস্টটা পুরাই অসাধারণ। সো ইয়ামি ইয়ামি, সেই স্বাদ, এত স্বাদ কে দেখছেন। আমরা এখন আম টেস্ট করতে পারিনি, আর ওরা সবাই আম খেয়ে একজন একজন করে মাতাল হয়ে পড়ে যাচ্ছে। তাহলে বোঝেন কি খাওয়া খাইছে। ভিডিও শুরুতে বলছিলাম যে আমটা চুরি করা, কিন্তু আসলেই তাই না, আমটা মোটেও চুরি করার না। শুধু শুধু ভুল ধারণা রাখার দরকার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।